নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের সঙ্গে সে ব্যাপারে মত বিনিময় করছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু কীভাবে? এই উপায়গুলো বের করবার জন্য একটি গবেষণাধর্মী ভিডিও সিরিজ আমরা আয়োজন করতে চাই। আজকে তার প্রথম পর্ব বা মূল বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। পরবর্তী সময়ে এই ভালো থাকার উপায়ের প্রত্যেকটি পয়েন্টস বা প্রত্যেকটি বিষয় নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন দিন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যদি এতে করে আমরা সবাই একটু ভালো থাকতে পারি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা, সমর্থন এবং আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন যারা হবেন তাদের সাবস্ক্রাইব যদি পাই, তাহলে হয়তো এই গবেষণা চালিয়ে নিতে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং এতে যদি কোনো উপকার হয় আমাদের, আপনাদের, এই সমাজের। আনন্দে থাকবার জন্য কী কী জিনিস প্রয়োজন, খুব সংক্ষেপে আমি বিষয়ভিত্তিক সেই জিনিসগুলো আপনাদের সামনে উল্লেখ করতে চাই। পরবর্তী সময়ে বিশদে ব্যাখ্যা করব, প্রতিদিন একটি একটি করে বিষয় ধরে। ভালো থাকতে গেলে আনন্দে থাকতে হবে, খুশিতে থাকবেন, দুশ্চিন্তা আমাদের দূর করে দিতে হবে, নিয়মিত স্বাস্থ্য চর্চার প্রয়োজন, সুষম আহার একটি অবশ্য পালনীয় কাজ, নিজেদেরকে আত্মবিশ্বাসী থাকতে হবে ভালো থাকার জন্য। আমরা অভিযোগের মাত্রাটা কমিয়ে দেব, পারলে অভিযোগ বন্ধ করে দেব। খারাপ খবর, দুর্ঘটনা যা চারদিকে ঘটে সেগুলোর দিকে আমরা খুব বেশি নজর দেব না, মনোযোগ দেব না, কারণ এরা আমাদের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। যেখানেই কোনো বিতর্ক হোক বা নিজে কোনো বিতর্কে সহজে জড়িয়ে পড়ব না, এবং জড়িয়ে পড়লেও খুব সহজে সেই বিতর্ক থেকে এড়িয়ে চলে যাব। বিতর্কে খুব বেশি অংশগ্রহণ না করাটাই ভালো। শান্ত তো থাকতেই হবে, খুব শান্ত, সৌম্য, সুন্দর থাকতে হবে। এটা একটি অবশ্য পালনীয় সত্য আমাদের ভালো থাকার জন্য। মেডিটেশন, ব্যায়াম আমাদের নিয়মিত করা উচিত। প্রতিদিন কিছুটা সময় অল্প বয়সী শিশুদের সঙ্গে যদি আমরা কাটাতে পারি, এটা কিন্তু আমাদের ভালো থাকার একটা বিরাট দাওয়াই। অল্প বয়সী বলতে এ ধরুন 3 থেকে 7-8 বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে। আমরা সারাদিনে যে সমস্ত কথা বলি, খুব মেপে কথা বলবো, পরিমিত কথা বলবো। আমরা একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের চেষ্টা করব। প্রতিদিন কিছুটা বই পড়া, কিছুটা সৃজনশীল কাজে নিজেদেরকে নিয়োজিত করলে আমরা অবশ্যই ভালো থাকতে পারব। কিছু সময় নির্জনতাকে আমাদের সঙ্গী করতে হবে। এ ব্যাপারে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ভালো থাকার, সুস্থ থাকার একটি বিশেষ দাওয়াই। এটাকে কোনো সময়ই ভুলে গেলে চলবে না। আমরা স্ক্রিন টাইম যা ব্যবহার করি, যতটা পারি সেই মোবাইলের স্ক্রিন টাইম ব্যবহারটা আমাদের কমিয়ে দিতে পারলে খুব ভালো হয়। সামাজিক কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে। যে কোনো সময় যে কোনো বিষয়ে উত্তেজিত না হয়ে যাওয়া এবং উত্তেজিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার থেকে আমাদের এড়িয়ে চলতে হবে এবং নিশ্চুপ থাকতে হবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে। বিরক্ত না হওয়া এবং বিরক্ত প্রকাশ না করা, এবং সেই সঙ্গে যেখানে বিরক্তির কারণ ঘটছে সেই পরিবেশ, সেই স্থানটাকে এড়িয়ে যাওয়া। সবচাইতে বড় প্রয়োজন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম প্রতিদিন। কি করে হবে তার বিষয়ে পরবর্তী সময়ে অবশ্যই আলোচনা করা যাবে। হাসি মুখে থাকার চেষ্টা, আমাদের মুখটা যেন গোমরা না থাকে। আমরা সবার সঙ্গে যখন কথা বলি, ভাব বিনিময় করি, আমাদের মুখমণ্ডল যেন একটা হাসির রেশ থাকে, হাসির আভা থাকে। তাহলে আমার উল্টো দিকে যারা আছে তাদের খুব ভালো লাগবে এবং আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে। অনুমানের ভিত্তিতে কোনো কথা না বলা। আমরা অনেক সময় হয়তো আন্দাজে একটু দেখেছি, একটু শুনেছি, জেনেছি, এইভাবে অনুমানের ভিত্তিতে অনেক কথা বলে ফেলি।
এবং সেটা হয়তো কেউ বিশ্বাস করে, তার থেকে নানা রকম অশান্তি তৈরি হতে পারে। কাজে নির্দিষ্টভাবে না জেনে কোনো কথা না বলাই ভালো। সবাইকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। সত্যের প্রতি অবিচল থাকা, এর চাইতে বড় কিছু আর নেই ভালো থাকার পথে। সবসময় সত্যের পথে থাকতে হবে, একটু নমনীয় থাকতে হবে। আমি যা বলছি, আমি যা করছি এটাই ঠিক, অন্যটা সব ভুল, এই সিদ্ধান্ত, এই চিন্তা থেকে দূরে থেকে অন্যটাকেও গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ভালো শ্রোতা হওয়া, কেউ যখন কিছু বলতে চাইছে তার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা, এটাও ভালো থাকার উপায়। আর আমাদের যে কোনো কাজে মনোযোগটা খুব তীক্ষ্ণ করা। আমরা অনেক সময় অনেক কিছু হালকা মনোযোগ দিই বা মনোযোগ দিই না, একটু দিই, এভাবে আমরা মনোযোগ না দিয়ে নিজেদের প্রতি অবিচার করি এবং এভাবেই অনেক কিছু অকারণ বিরক্তি ঘটে যায়, অকারণ খারাপ জিনিস আমাদের শরীরে, আমাদের মনে প্রবেশ করে। সমন্বয় সাধন, মানে একটা জায়গায় আমি আছি, 2-3 রকমের কথা হচ্ছে, 2-3 রকমের ভাব বিনিময় হচ্ছে, তখন সেখানে সবটাই বর্জন না করে সবটাই নিয়ে, সবাইকে নিয়ে কি করে একটা সঠিক রাস্তায় পৌঁছানো যায়, সেই সমন্বয় সাধনের চেষ্টাটা করতে হবে। আমাদের প্রত্যেকের পোশাক, যদিও আমরা সচেতন, তবু আরেকটু সচেতন হওয়া দরকার। আমরা কীরকম পোশাক পরব, কোন বয়সে আছি, কোন অনুষ্ঠানে যাচ্ছি, আমার পোশাক কতটা মার্জিত, কতটা সুশ্রী, কতটা শোভন সুন্দর, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবা উচিত। এবং আমার পোশাক পরিচ্ছদে যদি আমাকে দেখতে ভালো লাগে, অন্যের ভালো লাগবে, এবং অন্যের ভালো লাগলে তার সেই প্রতিক্রিয়ায় আমাদের নিজেদেরও ভালো লাগবে। কথা বলার স্টাইল, আমরা যখন কথা বলি প্রত্যেকের একটা কথা বলার স্টাইল আছে। কেউ উচ্চস্বরে বলি, কেউ নিম্নস্বরে কেউ বলি, কেউ কথা বলার সময় নানান রকম মুদ্রা দোষ, আচ্ছা এসব, কেউ হাত চুলকে, কান নেড়ে, হাত ঘষে, এই সমস্ত যে কথা বলার স্টাইল, সঠিক কথা বলা আমাদের নির্বাচন করতে হবে। সবার উপরে আমাদেরকে একটু মানবিক হতে হবে। মানুষের জন্য আমরা কি করতে পারি, কি ভাবতে পারি, এই নমনীয়তা, এই মানসিকতা আমাদের থাকতে হবে। এখানে 33টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, হয়তো আরও 2-1টি বিষয় পরে সংযোজিত হতে পারে। এই ভালো থাকার পর্যায়ে আমাদের এই ভিডিওতে আমরা পরবর্তী সময়ের পর প্রতিদিন 1টি বা 2টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে দেখি আমরা ভালো থাকার রাস্তায় নিজেরা যেতে পারি কিনা এবং সবাই মিলে আমাদের এই ভালো থাকার যাত্রা সফল হয় কিনা। আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো এইটুকুই। নমস্কার।